আপন মেয়ে, আপন ভাই কাছে রেখে তোমার প্রাণ পাখিটা উড়ে যাবে, কেউ তোমার লগে আসবে না রে ভাই, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না ও ভাই তুমি আমার জন্য দাঁড়াও। সেই দিনটার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। রঙরসে দৌড়িয়া রঙে রসে নাচিয়া, সেই দিন কাউকে রেহাই করবে না, সেই দিন কাউকে ছাড়বে না। পীর সাহেব হোক, চেয়ারম্যান সাহেব হোক, যে কোনো মানুষই হোক, এই দিন সবার জন্য আসবে, আসবে না? ও বাবা, আজকে উরুস মাহফিলে এসেছো, যদি নামাজ না পড়ো আজকে উরুস মাহফিলে এসে কোনো কাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমার মওলাকে খুশি রাজি করতে হবে। যদি তোমার মওলা খুশি এবং রাজি হয়ে যায় তোমার প্রতি, তোমার জীবন ধন্য। ও বাবা, ও মা, আজকে যে তুমি রংসে পড়িয়া, রঙের দুনিয়ায় পড়িয়া, সমস্ত কিছু ছাড়িয়া তুমি শুধু এই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়া একদিন তোমাকে এমন একটা ধোঁকা দিবে, এমন একটা কষ্ট দিবে, এমন এক যন্ত্রণা দিবে, সেই দিন এই দুনিয়ার কেউ তোমার কাছে থাকবে না। আগে যদি জানতাম রে দয়াল, আমি আগে যদি জানতাম রে দয়াল এমন হবে মোর জীবনে, রে এমন হবে মোর জীবনে। আপন ছেলে কাছের গায়া, আপন ছেলে কাছের প্রাণ পাখিটা যাবে উড়ে। ও মা, ও বাবা, এই দিন যখন আসবে একমাত্র তোমার দয়ালের দিকে তাকায়া থাকবে। তোমার ছেলে পাশে বসে বলবে মা, তোমার এইদিকে ফুল হবে না। তোমার ভাই বসে বলবে ভাই, একসাথে খেয়েছি, একসাথে লেখাপড়া করেছি, আজকে আপন ভাই দুনিয়া থেকে চলে যায়, আমি তো কিছু করতে পারলাম না। আর এই ভাইয়ের পিছে দৌড়িয়ে, এই ছেলের পিছে দৌড়িয়া, এই সম্পত্তির পিছে দৌড়িয়া তুমি তোমার প্রভুকে ভুলে গেলাই, তুমি তোমার মওলাকে ভুলে গেলাই। না করলাই বন্দেগী, না করলাই আমল, সমস্ত তোমার বিফলে যাইব। আমার বাবার ভক্ত মুরিদান যারা, আমার ভক্ত মুরিদান যারা, তোমাদের কাছে একটাই আবেদন, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, যেই পথে আল্লাহ আদেশ করছে সেই পথ দিয়ে চলবা, যেই পথে আল্লাহ নিষেধ করছে সেই পথে যাইবা। আল্লাহ কি মা বাবাকে খেজমত করতে নিষেধ করেছে? নিষেধ করেছে? তাহলে আমরা তো মা বাবার খেজমত করি না? করি? করি না। কারণ এমনও সন্তান আছে আজ মায়ের ঘাড় ধরে আঘাত করেছে, আছে না? এইখানে বসে তওবা করে যাও, আর মা বাবার লোকে খারাপ আচরণ করবা না। 10 মাস 10 দিন যেই মায়ে গর্ভে ধারণ করে এত সুন্দর দুনিয়া দেখাইছে, মায়ের উসিলায়, বাবার উসিলায় আজকে সেই মা এবং বাবাকে গাড় ধরে আঘাত করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, করে না? সেই মা বলে বাবা তুমি আমার গাড় ধরেছো, ঠিক আছে আঘাত লাগতেছি বাবা, তবু বলি আল্লাহ আমার সন্তানটা না বুঝে না, আর সন্তান কিন্তু জুড়ে আঘাত করে, করে না? মা এমন দয়ালু, মা এমন ভালোবাসার লোক, শত আঘাতের পর আঘাতেও সন্তানকে ভুলে না। সন্তান সামান্য স্বার্থের বিনিময়ে মাকে ভুলে যায়, ভুলে যায় না? সাবধান ও বাবা, সেই মাকে কষ্ট দিও না, সেই বাবাকে কষ্ট দিও না। মাকে কষ্ট দিলে খোদার আরশ পর্যন্ত কেঁপে যায়। আমার বক্তব্য মুরিদানের মধ্যে একটা এমন
কোনোদিন মাকে কষ্ট দিও না রে বাবা, কোনোদিন বাবাকে কষ্ট দিও না। আজকে পীরের পিছে দৌড়িয়া পীরের বাড়ির গরু কাশি নিয়ে আইছো, কিন্তু মা বাবার খেজমত করো নাই। সেই কাশি গরু দুজকে যাবে, তুমিও দুজকে যাবে যদি মা তোমার প্রতি নারাজ হয়ে যায়। আমার কথা একটাই, মার খেজমত ভোলা যাবে না, কোরআন পড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। বাবা আমি আওলাদের রাসূল না, আমি সৈয়দ না, আমি গোলামের ফুত গোলাম। কি গোলামের ফুত গোলাম? যখন আল্লাহর রাসূল বলেছিলেন, হে আদম সন্তান, এ আমার উম্মত, যদি আমার লগে দেখা করতে চাও একবার, আমার আলীর লগে দেখা করবে দুইবার। এই গোলামে যদি ফাস্ট ফুড না দেয়, মালিকের লগে দেখা করতে পারবেন না। আমি এসে গোলামের ফুত গোলাম। মুরারবন দরবার শরীফে যখন আমি ডিউটি কালীন চল থাকি, যদি আমার হাতের চাবিটা না নেয় গেট খোলা যাবে না। যতবার এমপি মিনিস্টার যাও না কেন, আমার হাতের চাবি ছাড়া আমার ডিউটির সময় ভিতরে ঢোকা যাবে না। আমি ওই গোলামের ঘরের গোলাম। যদি আমার বক্তব্য মুরিদানের মধ্যে কিছু বেন থাকে, কিছু বুঝ থাকে, বুঝতে পারবো আমি কোন গোলামের ঘরের গোলাম। আমি এই দুনিয়ার সৈয়দের গোলামি করতাম চাই না, এই দুনিয়ার বড় বিশ্বাসের গোলামি করতাম চাই না, এই দুনিয়ার টাকাওয়ালার গোলামি করতে চাই না, এই দুনিয়ার চেয়ারম্যানের গোলামি করতে চাই না, আমি একমাত্র মালিকের গোলামি করতে চাই। যদি মালিককে ভালোবাসে, মালিককে মহব্বত করে আমার মরণও হয়ে যায়, তাতে আমি খুশি। নামাজ পড়বা? আজকে জমিনে বসে ওয়াদা দাও, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়তাম না। মুসা আলাইহিস সালাম যেমন কবুতর পাহাড়ে আল্লাহর লগে কথা করার জন্য চলে যাচ্ছে, তখন বলছে, ও মুসা, তুমি না চলেছো, তোমার খোদার লগে কথা বলবা, আলাপ আলোচনা করবা, জফসাল করবা, তাহলে আজকে তো এই জমিনে বৃষ্টি হইতেছে না, তোমার খোদাকে বলো আমরা সকল একত্রিত হইয়া মোনাজাত করতেছি যে বৃষ্টি হইবনি। মুসা আলাইহিস সালামের সমস্ত কথার শেষে মৌলাকে কুশবা, মৌলা অমুক গ্রামে অমুক স্থানে কি বৃষ্টি হবে? আল্লাহ জবাব বলল, না বৃষ্টি হবে। বলো কেন? এই বড় মজলিসে এমন একজন গুনাহগার আছে, সেই গুনাহগার যদি না যায় আমি বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম যখন বাড়িতে চলে আসতেছি, তখন মুসা তোমার খোদা কি বলছে? কেন বৃষ্টি হবে না? কেন? আমাদের অপরাধ? তোমাদের এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, সেই গুনাহগার না আসার আগ পর্যন্ত খোদা বৃষ্টি দিবে না। যাই না কি জানো না গো আল্লাহ, ও গো আল্লাহ, যাই না কি জানো না। এই মজলিসের মধ্যে এমন এক গুনাহগার আছে, আল্লাহ তুমি সমস্ত কিছু জানো। আল্লাহ এই মজলিসের মধ্যে আমি গুনাহগার যদি উঠে যাই, আমি চিনি হইতে হয়ে যাব। আমি এমন নাহান্নার বান্দা, আল্লাহ আমার সমস্ত জীবনের গুনার কথা স্মরণ করে আমি তওবা করেছি। আল্লাহ জীবনে আর গুনাহ করতাম না, জীবনে আর পাপ করতাম না। আল্লাহ 99 নামের মধ্যে আল্লাহ একটা নাম রঙ্গিলা, আল্লাহ একটা নাম দয়াময়, আল্লাহ সমস্ত নাম আল্লাহ প্রেমময়। আল্লাহ ওই বান্দা তওবা করার লগে লগে আল্লাহ বৃষ্টি দিয়েছে, সুবহানাল্লাহ। তখন বললেন, ও মুসা তুমি না বলেছিলে বৃষ্টি হবে না? বৃষ্টি হয়ে গেল, তাহলে তো তোমার খোদা মুসা শরম পাই গেল না, চলে গেল। আল্লাহ তুমি না বলছি বৃষ্টি হবে না, তুমি বৃষ্টি দিলা। মুসা তুমি যাই না জানো না, তুমি তো আমার মালিকের খবর জানো না। আমি দয়াময়, আমি প্রেমময়, আমি আমার বান্দাকে বেশি মহব্বত করি। যে বান্দা সমস্ত জীবনের গুনার কথা স্মরণ করে তওবা করেছে, আমি আল্লাহর আরশ মহল্লার ধাক্কা লেগেছে, আমি আল্লাহ প্রেমময় স্বরে আমি বৃষ্টি দিয়ে দেব, সুবহানাল্লাহ। ও বান্দা আজকে এই জমিনে বসে কথা বলার উদ্দেশ্য একটাই, আজকে এই করাপের উরুস মুবারকে বসে যদি
সব প্রত্যেকের জীবনের গুণার কথা স্মরণ করে, আল্লাহ আমি তোমার দরবারে আল্লাহ তওবা করেছি, আল্লাহ আমার সামনে কলি সাহিত্য বাবা মার্কস শাহ, আল্লাহ মতিন শাহ আছে, আল্লাহ আমি তওবা করেছি, আমি আর জীবনে গুনাহ করতাম না। আল্লাহ বাবা ফেরেশতা তোমরা যাও না কেন, লগে লগে এই মাহফিলে যারা আছে সকলের গুনাহ মাফ করে দাও, কারণ আমার প্রেমময় ধাক্কা লেগেছে। বলে সুবহানাল্লাহ। কি ধাক্কা লেগেছে। যাই হোক, সারাদিন ক্লান্ত, আর শোয় না। তারপরে বসেছি তোমাদের ভালোবাসায়। যদি অন্য কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ বলবো। আমার এই ছেলেটা দরবারে ভরা পড়তেছিল, আনছিলাম, সে অসুস্থ হয়ে গেছে। প্রতি বছরই আমার দরবারে পড়াটাই মেয়ের দায়িত্ব দিয়ে দিছি। যদি আরও কোনো ছেলে দরবারে পড়া শিখতে চাও শিখতে পারবা। এই অসুস্থ হওয়ার কারণে আজকে তো পাশে বসা রেখেছি। মুরাকড়ি গ্রামের কি গেছে বছর পড়ছে না, পড়তেছে না। এরপর উনি পড়া যেমন মতো পড়বো ইনশাল্লাহ। যারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন বসে যান, আর সময় হবে না, হবে সময় আর হবে না। তুমি কান্দো না, নদিয়ার কুম্ভীরে আমায় কাইব না, নদিয়ার কুম্ভীরে আমায় কাইব না। আল্লাহ দোয়ালা নাম মুহাম্মদ দোয়ালা সাইয়্যিদনা সিঞ্চনি সিঞ্চনি কুম্ভীর তুমি সিনসানি 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 কুম্ভীর তুমি সিনসানি। আমার নামটি আব্দুল কাদের জিলানী, আমার নামটি আব্দুল কাদের জিলানী। আল্লাহুম্মা সাল্লি মারহাবা নবী মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ ওয়ালা বলে দে সাইয়া না জানিয়া না বুঝি দইরাছি না জানিয়া না আমি দইরাছি মাফ করো আব্দুল কাদের জিলানী, মাফ করো আব্দুল কাদের জিলানী। আল্লাহুম্মা সাল্লি নবী মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদনা
কোথায় রইলেন মারফত সাহেব আপনি শুইয়া কোথায় রইলেন মারফত সাহেব আপনি শুইয়া আপনারা কান্দে গো বাবা বসিয়া আপনারা কান্দে গো বাবা বসিয়া আল্লাহ নবী মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ আল্লাহুম্মা নবী মুহাম্মদ ওয়ালা কোথায় রইলেন মতিন সাবা ভাই আপনি বসিয়া কোথায় রইলেন মতিন সাবা ভাই আপনি বসিয়া আপনার পাগল কান্দে গো বাবা বসিয়া আল্লাহ মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা হাম্মাদ আল্লাহ 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 আমিন আল্লাহ আল্লাহ আল্লাহ